সবচেয়ে বড় বিষয় স্বয়ং আল্লাহ তাআলাকে পাওয়া। নবীকে দান করেছেন আমাদের জন্য, সমগ্র মানব মণ্ডলের জন্য, জীবনের পথ দিয়ে, জীবনের আলো দিয়ে, আর্থিক, রাজনৈতিক, মানবিক, অর্থনৈতিক সব দিকে জীবন কিভাবে চলবে, জীবন কিভাবে সফল হবে, জীবন কিভাবে বিজয়ী হবে, সব খুন জুলুম সন্ত্রাস ধ্বংসযজ্ঞ মিথ্যার স্বৈরদস্যুতা থেকে জীবন কিভাবে সুরক্ষিত থাকবে, আলোকিত থাকবে, তার উৎস আল্লাহর হাবিব প্রাণাদিক প্রেনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে সত্য মানবতার মুক্তির দিশা, আর্থিক দিশা, যেটাকে ঈমান বলা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রেনবীকে কেন্দ্র করে যে সত্যভিত্তিক জীবন, আল্লাহ তাআলার নামে যে জীবন, সেটাই সত্যই ঈমান। ঈমানেই সত্য। যে জীবনের আত্মপরিচয়, যে আমরা মানুষ হিসাবে, সত্যপ্রাপ্ত মানুষ হিসাবে, মুমিন হিসাবে, ধর্মের সত্যের আলো হিসাবে, যে আমাদেরকে আমাদের জীবনকে বুঝতে হবে। স্বীকার করে না যারা বস্তুর ঊর্ধ্বে জীবনের সত্য স্বীকার করে না, যারা আল্লাহ তাআলার নামে জীবন স্বীকার করে না, যারা মা বোনদেরকে প্রেমের দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া জীবনের মানুষ হিসাবে সমান অধিকার, মর্যাদা, শিক্ষা, বিকাশ, স্বাধীনতা স্বীকার করে না, নাগরিকত্ব স্বীকার করে না, এভাবে প্রেমের দেওয়া আসল ইসলাম, সব মানুষের কল্যাণের ইসলাম, সব মানুষের নিরাপত্তার ইসলাম, ইনসানিয়াতের ইসলাম আবার নিয়ে আসতে হবে। একই সাথে প্রেমের দেওয়া মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া আনতে হবে। বর্তমানে ইসলামী রাষ্ট্রের নামে, ইসলামী রাজনীতির নামে, ইসলামের নামে রাজনৈতিক দল করে রাষ্ট্রকে কেবল ইসলামের নামে, কেবল মুসলমানের জন্য বলে, ইসলামী রাজনীতির নামে, ইসলামী রাষ্ট্রের নামে বিভিন্ন দলের ধোঁকার এবং প্রতারণার ষড়যন্ত্র চলছে। ইসলামের রাজনীতি নয়, ইসলামের নামে রাষ্ট্র, ইসলামের রাজনীতি নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লা ইকরাহা ফিদ্দীন বলে, ক্ষমতার বলে ইসলামকে বা ইসলামের নামে কোনো কিছুকে চাপিয়ে দেওয়া নিষিদ্ধ করেছেন। ইসলাম সত্য, ইসলাম জ্ঞান ভালোবাসার মধ্য দিয়ে হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে বুঝতে হয়, বন্দুকের নলের মুখে নয়, ক্ষমতার চাপের মধ্য দিয়ে নয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার জন্য রহমত ঘোষণা করে আরো ঘোষণা করেছেন, প্রত্যেক মানুষ যার যার ধর্ম, বিশ্বাস, মতপথ নিয়ে চলবে। কেউ কারো ধর্ম, মতপথ, কারো নীতি, আদর্শ, সংস্কৃতি নিষিদ্ধ করতে পারে না ক্ষমতার বলে। ক্ষমতার বলে, ইসলাম বলে, ধর্ম বলে, বা কোনো মতবাদ, কোনো জাতীয়তাবাদ বলে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। প্রত্যেক মানুষের জীবনকে নবীর মধ্য দিয়ে আল্লাহ তাআলা স্বাধীন করেছেন। আল্লাহর নামে জীবন মানি, আল্লাহ রাসূল ছাড়া জীবনের ঊর্ধ্বে আর কারো কোনো কর্তৃত্ব নাই। জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে, জীবনের স্বাধীনতা, জীবনের সার্বভৌমত্বই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বভৌমত্বের প্রতীক হিসাবে থাকবে। আমরা যদি নবীর দেওয়া ইসলামের নির্দেশিত সেই মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া ফিরিয়ে আনতে না পারি, তাহলে কোনো মানুষ আল্লাহ তাআলাকে চিনবে না, নিজেকে চিনবে না, এবং আল্লাহ রাসূলের দেওয়া জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা পাবে না। একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে রাষ্ট্র হবে মিথ্যার আখড়া, জুলুমের আখড়া, কারাগার, কসাইখানা, সত্যকে রুদ্ধ করার হাতিয়ার, মিথ্যাকে চাপিয়ে দেওয়ার হাতিয়ার। এই মিথ্যা ইসলামের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধর্মের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন মতবাদ, একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির মধ্য দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই স্বৈর রাজনীতি থেকে উদ্ধার করেছেন সমগ্র মানব মণ্ডলীকে প্রাণাদিক প্রেনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রেনবীর সেই রহমতের দিশা, রহমতের জীবনের দিশা, রহমতের রাজনীতির দিশা, রাষ্ট্রের দিশা, বিশ্বের দিশা এখন নাই।